Today I shall read an answer of an English question paper of Bamonkhali AP School for class 1 for third summative, taken from Rayo Martin Prashnobichitta 2024, bearing page number 73. আজ ক্লাস 1-এর একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে বামনখালী এপি স্কুল। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হলো 73। স্কুলের নাম বলা হলো যে বামনখালী এপি স্কুল। 1. লুক অ্যাট দ্য পিকচার্স। লুক অ্যাট দ্য পিকচার্স মানে পিকচার ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দ্য লেটার্স মানে বর্ণগুলো। টু মেক মিনিংফুল ওয়ার্ডস। টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমে আমাদের ছবিগুলোর দিকে তাকাতে হবে এবং এই লেটারগুলো দেওয়া আছে, লেটারগুলো পুনরায় সাজাতে হবে এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে? শব্দ তৈরি করতে। শব্দ কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। তাহলে প্রথমেই এতে দেওয়া আছে একটা ঘড়ির ছবি দেওয়া আছে। এখানে OKLCC আছে। আমরা জানি ঘড়ি ইংরেজি হচ্ছে ক্লক, CLOCK। তাহলে আমরা লিখব ক্লক, CLOCK, CLOCK, ক্লক মানে ঘড়ি। এরপর এটা একটা তালার ছবি। তালার ইংরেজি হচ্ছে লক, LOCK। তাহলে প্রথমেই আমাদের কী হবে? লক, LOCK, LOCK, লক। লক মানে হচ্ছে তালা। সিএতে এটা একটা ঘন্টার ছবি। ঘন্টার ইংরেজি বেল, BELL, বেল। বেল মানে হচ্ছে ঘন্টা, BELL, বেল। বেল মানে ঘন্টা। তাহলে আমরা একটা আরেকবার দেখে নিই। লুক অ্যাট মানে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড রিঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে সাজাও আর রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দ্য লেটার্স মানে বর্ণগুলোকে। টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। আমরা জানি ইংরেজিতে প্রথমেই কী আছে? লেটার আছে। লেটারগুলো হচ্ছে 26টা আছে। লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা ভাওয়েল আর কনসোনেন্ট। লেটার হচ্ছে 26টা কী কী আছে? ZYXWVUTSRQPONMLKJIHGFEDCBA। উল্টো দিকে বলা হলো। লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা ভাওয়েল আর হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে যে বর্ণ নিজে নিজেই উচ্চারিত হয় সেটা হচ্ছে ভাওয়েল, আর হচ্ছে কনসোনেন্ট হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্য নিতে হয়, সেগুলো হচ্ছে কনসোনেন্ট। আছে ভাওয়েল 5টা আছে, AEIOU। আর এরপর ভাওয়েল কনসোনেন্ট হচ্ছে বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এবার লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? তাহলে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেগুলো হচ্ছে ওয়ার্ড। আবার সেন্টেন্স কাকে বলে? ওয়ার্ডের পর সেন্টেন্স আছে। সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। এখানে আমাদের লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। অ্যারেঞ্জ মানে সাজাও। রিট হচ্ছে প্রেফিক্স, আর রিটা কয়েকটা লেটার নিয়ে গঠিত হয়েছে। তাহলে অ্যারেঞ্জের আগে যোগ হয়েছে রি, তাহলে রিটা হচ্ছে প্রেফিক্স। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দ্য লেটার্স মানে বর্ণগুলোকে। টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমেরটা OKLCC কী হবে? ক্লক, CLOCK, ক্লক মানে ঘড়ি। এটা তালার ছবি, তাহলে লক, LOCK, লক। আর BELL, বেল মানে হচ্ছে ঘন্টা। নাম্বার 2, ম্যাচ কলম A উইথ কলম B। ম্যাচ মানে মেলাও, কলম A এর সাথে, উইথ মানে সাথে, কলম B, কলম A এর সাথে কলম B মেলাও। তাহলে সানডে মানে হচ্ছে আমাদের কি? রবিবার। মন্ডে মানে হচ্ছে সোমবার, রবি এই সোমবার। টিউসডে তাহলে মঙ্গলবার, তাহলে ওয়েডনেসডে বুধবার, আর থার্সডে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আমাদের সানডের সাথে কি হবে? রবিবার। সানডের সাথে আমরা সাজাবো কি? সানডে হচ্ছে রবিবার। তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। সানডে হচ্ছে রবিবার, মন্ডে হচ্ছে সোমবার, মন্ডে হচ্ছে সোমবার, আর টুইসডে হচ্ছে মঙ্গলবার, টিউসডে হচ্ছে মঙ্গলবার, আর ওয়েডনেসডে হচ্ছে বুধবার, আর থার্সডে হচ্ছে বৃহস্পতিবার। এর পাশেও আমরা লিখতে পারি। তাহলে বুধবারের সাথে কি হবে? এটার সাথে কি হলো? ডি। এটার সাথে কি হলো? ডি। এবং মঙ্গলবার, তাহলে বুধবার হচ্ছে কি হলো? ওয়েডনেসডে, ওয়েডনেসডে হলো। এরপর রবিবারটা কত আছে? এতে আছে, তাহলে কি হলো? রবি। এবার সোমবারটাকে যায় সানডে, মন্ডে, তাহলে মন্ডেটা কোথায় আছে? এখানে আমাদের বি লেখা হলো, বি। তাহলে রবিবার, সোমবার,
মঙ্গলবার, সানডে, মনডে, টুইসডে, টুইসডেটা কোথায় সি আছে, এখানে আমরা সি লিখলাম। এরপর কী আছে, থার্সডেটা হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারটা এটা ইয়েতে আছে। তাহলে কি আমরা দেখে নিই, এ বি, এ বি, সি ডি ই। তাহলে আমরা আরেকবার দেখে নিই দুই একটা। ম্যাচ কলম, ম্যাচ মানে মেলাও, কলম এ, কলম এর উইথ মানে সাথে, কলম বি, কলম এর সাথে কলম বি ম্যাচ করো বা মেলাও। তাহলে সানডে কী হলো, রবিবার, সানডের সাথে রবিবার হলো, এর সাথে তিনেরটা হলো, মনডে হচ্ছে সোমবার, তাহলে আমাদের পাঁচেরটা হলো। এবার সানডে, মনডে, টিউসডে, তাহলে মঙ্গলবার হচ্ছে টিউসডে, ওয়েডনেসডে হচ্ছে বুধবার, আর থার্সডে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আমরা এখানে দেখলাম সানডে, রবিবার, মনডে, রবি, সোমবার, টিউসডে আচ্ছা মঙ্গলবার, ওয়েডনেসডে হচ্ছে বুধবার, আর থার্সডে হচ্ছে বৃহস্পতিবার। এরপর নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে। তাহলে হেল্প বক্সের মধ্যে কী আছে, পাত আছে, পাত মানে পথ, টিথ মানে দাঁত, আর আর্থ মানে পৃথিবী, আর উইংস মানে ডানা। তাহলে এ বার্ড হ্যাজ টু, কি একটা পাখির কি দুটো ডানা আছে, তাহলে এ বার্ড হ্যাজ টু কি হবে, উইংস, WINGS। তাহলে কি হলো, এ বার্ড হ্যাজ টু উইংস, WINGS। এবার ফুল স্টপ দিতে হবে। আমরা ফুল স্টপ পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে, পাংচুয়েশন মার্ক জ্যোতিচিহ্ন, ফুল স্টপ, কমা, সেমিকোলন, হাইপেন, ইন্টারোগেটিভ মার্ক, এক্সক্লেমেটরি মার্ক, এগুলো হচ্ছে পাংচুয়েশন মার্কের মধ্যে পড়ছে। তাহলে 2 নম্বরটা হচ্ছে উই ব্রাশ আওয়ার কী হবে, টিথ। আমরা ব্রাশ করি, আমরা দাঁত কী হবে, ব্রাশ করি, তাহলে উই ব্রাশ আওয়ার টিথ, TEETH। আমরা দাঁত কী করে ব্রাশ করি, তাহলে উই ব্রাশ আওয়ার টিথ, ফুল স্টপ। এবার নাম্বার সিতে কী আছে, আই ওয়াক ইন দ্য ভিলেজ কী হবে, পাথ, আমি গ্রামের পথের মধ্য দিয়ে যাই, হাঁটি, তাহলে পাথ, PATH। কী হলো, আই ওয়াক ইন দ্য ভিলেজ পাথ, PATH, পাথ, ফুল স্টপ। এবার উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা ভালোবাসি আমাদের সুন্দর পৃথিবীকে, তাহলে উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে, আর্থ, EARTH। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, EARTH, আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি। তাহলে আমরা আরেকবার দেখে নেব 3 নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ড শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে। এ বার্ড হ্যাজ টু উইংস হলো, উই ব্রাশ আওয়ার কী হলো, টিথ হলো, আই ওয়াক ইন দ্য ভিলেজ পাথ হলো, উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে, আর্থ, EARTH। তাহলে এ বার্ড হ্যাজ কী হলো, উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, আই ওয়াক ইন দ্য ভিলেজ পাথ, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। এবার নাম্বার 4, রাইট দ্য বেঙ্গলি মিনিং। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং নিচেরগুলি। তাহলে সব মানে কি, দোকান, ফিশ মানে মাছ, লোটাস মানে পদ্ম, আর শিব মানে ভেড়া। তাহলে প্রথমেটা সব, SHOP, সব মানে হচ্ছে দোকান, আমরা বাংলায় লিখবো দোকান, দয়ে ওকা, কয়াকা, দন্তেন্য, দোকান। সব মানে কি হলো, দোকান। এবার ফিশ মানে কি হচ্ছে মাছ, ময়া আঁকা ছ, মাছ। আর লোটাস হচ্ছে পদ্ম, পদয়ম, আর শিব মানে কি, ভেড়া, ভয়ে একা, ডয়সন রয়াকা, ভেড়া। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং, নিচেরগুলোর বাংলা মানে লেখো। তাহলে এটাকে যদি বলা হয়, এই প্রত্যেকটার লুক অ্যাট দ্য পিকচার্স, ম্যাচ কলম এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো সবগুলোই কি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আমরা জানি সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স, আমাদের সেন্টেন্স 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কী হবে, রাইট, এটা মধ্যে হয়ে গেল রাইট বেঙ্গলি মিনিং। রাইট মানে লেখো, বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং। তাহলে যদি বলা হয় রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং, এটা কী বাক্যে আছে, আমাদেরকে বলতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। সব মানে কি হচ্ছে দোকান, ফিশ মানে মাছ, লোটাস মানে পদ্ম, শিব মানে ভেড়া। তাহলে আমরা লিখেছি সব, SHOP, সব মানে দোকান, ফিশ মানে মাছ, আর লোটাস মানে পদ্ম, আর CSHEEP, শিব মানে ভেড়া। এরপর নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত বর্ণ দিয়ে পূরণ করো।
দাঁত, দাঁতের ইংরেজি কি টুথ, টি ডবল ও টি, তাহলে এইখানটা কী হবে ও হবে। ম্যাঙ্গো, আম, MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। রবিবার, রবিবার ইংরেজি সানডে, SUN হবে, ND এখানে এ হবে, সানডে। নৌকার ইংরেজি বোট, BOAT। তাহলে দাঁতের ইংরেজি হচ্ছে টুথ, TOOTH। তাহলে এখানটায় আমাদের হবে ও হবে টুথ, TOOTH। আম হচ্ছে ম্যাঙ্গো, MANGO, ওটা পুরো গোল হবে, ওটা কি ইংরাজিকে পুরো গোল হবে। আর ডিম্বাকৃতি লিখলে কী হবে, জিরো হবে। তাহলে সানডে বানানটা হচ্ছে SUNDAY, সানডে মানে রবিবার, SUNDAY। আর নৌকার ইংরেজি বোট, BOAT, বোট মানে হচ্ছে নৌকা। আমরা আরেকবার দেখে নিই। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত বর্ণগুলি দিয়ে পূরণ করো, উপযুক্ত বর্ণ দিয়ে পূরণ করো। টুথ মানে দাঁত, তাহলে TOOT এখানে ও হবে। ম্যাঙ্গো বানানটা MAN, তাহলে MA হবে, NGO হবে। সানডে বানানটা SUNDAY। আর নৌকার ইংরাজি বোট, BOAT, বোট, বোট মানে নৌকা। তাহলে আমাদেরটা প্রথমেটা টুথ, TOOTH হয়েছে, ম্যাঙ্গো MANGO হয়েছে, সানডে SUNDAY হয়, আর বোট, BOAT, বোট, বোট মানে নৌকা। এরপর আমাদের কি আছে, পেজ নাম্বার 74। পেজ নাম্বার 74 কি লেখা আছে, মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দ তৈরি করো, ইউজিং ব্যবহার করে, আর ইউজিং দ্য ডায়াগ্রাম। এই ছকটা মেক ওয়ার্ডস শব্দ তৈরি করে, ইউজিং দ্য ডায়াগ্রাম মানে ছকটা ব্যবহার করে আর শব্দ তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে তোমার জন্য বা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি আছে, PINK পিঙ্ক মানে গোলাপি, BANK ব্যাংক মানে ব্যাংক, আর ট্রাঙ্ক মানে TRUNK, ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি, ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি। আর লিঙ্ক মানে সংযোগ, আর র্যাঙ্ক মানে পদমর্যাদা। তাহলে প্রথমেরটা আমরা কি করে দেওয়া আছে, একটা করে পিঙ্ক করে দেওয়া আছে, তাহলে প্রথমে তারপরটা লিখবো আমরা ব্যাংক, BA লিখবো, NK ব্যাংক লিখবো এটা। তারপর TRU লিখবো, TRUNK ট্রাঙ্ক লিখবো। তারপর LINK লিঙ্ক লিখবো। তারপরে RANK র্যাঙ্ক লিখবো। তাহলে প্রথমেরটা আমাদের একটা করে দেওয়া, পিঙ্ক করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। তাহলে তারপরে আমরা লিখবো BA লিখবো, তাহলে BA লিখবো আমরা, BA লেখা হলো, BA প্লাস NK কী হবে, ব্যাংক, BANK ব্যাংক মানে ব্যাংক। তারপরে আমরা লিখবো TRUNK কী হবে, TR লিখবো, TRUNK কী হবে, ট্রাঙ্ক, TRUNK ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি। এবার LING লিঙ্ক মানে সংযোগ, তাহলে LI লিখবো, NK লিঙ্ক, LINK লিঙ্ক মানে হচ্ছে সংযোগ, LINK লিঙ্ক মানে সংযোগ। RANK, তাহলে RANK র্যাঙ্ক মানে পদমর্যাদা, তাহলে লিখবো RANK র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা, RANK র্যাঙ্ক মানে পদমর্যাদা। নাম্বার 7, ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউজ মানে ব্যবহার করো, দিস THIS, দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দিস বা দ্যাট ব্যবহার করো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করার জন্য। তাহলে প্রথমে কী হবে, দিস THIS, দিস, ইউজ মানে ব্যবহার করো, দিস THIS, ইউজ দিস অ্যান্ড দ্যাট, ইউজ মানে ব্যবহার করো, দিস অথবা দ্যাট ব্যবহার করো। তাহলে কাছের প্রথমে ড্যাশ ইজ মাই হ্যান্ড, তাহলে এটা আমার হাত কী হবে, দিস ইজ মাই হ্যান্ড, দিস THIS, এটা হয় আমার হাত, তাহলে কী হবে, দিস ইজ মাই হ্যান্ড। এবার 2 নম্বরটা কী আছে, ইজ এ বার্ড, তাহলে পাখিটা একটু দূরে আছে বলে আমরা লিখবো দ্যাট ইজ এ বার্ড, দ্যাট THAT, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। তারপর কি সান দূরে আছে, কি দ্যাট ইজ দ্য সান, দ্যাট THAT, দ্যাট ইজ দ্য সান, ওই হয় হচ্ছে সূর্য। তাহলে প্রথমেরটা কী হলো, ইউজ মানে ব্যবহার করো, দিস মানে এটা, অ্যান্ড দ্যাট ওইটা, কাছের টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করতে। আমরা জানি কাছের জিনিস হলে দিস হয়, দূরের জিনিস হলে দ্যাট হয়। তাহলে ইজ মাই হ্যান্ড মানে এই হয় আমার হাত, তাহলে কী হবে, দিস ইজ মাই হ্যান্ড। পাখিটা একটু দূরে আছে, তাহলে দ্যাট ইজ এ বার্ড। সূর্য দূরে আছে, দ্যাট ইজ দ্য সান। প্রথমে তাহলে হলো দিস ইজ মাই হ্যান্ড, দ্যাট ইজ এ বার্ড, দ্যাট ইজ দ্য সান। আরেকবার আমরা দেখে নিই, নাম্বার 7, ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দিস অথবা দ্যাট ব্যবহার করো শূন্যস্থান পূরণ করার জন্য। প্রথমে এটা দিস ইজ মাই হ্যান্ড, দ্যাট ইজ এ বার্ড, দ্যাট ইজ দ্য সান।
দ্যাট প্রথমে দিস THI দিস ইজ মাই হ্যান্ড, দ্যাট ইজ দ্য সান, আর হচ্ছে দ্যাট ইজ দ্য বার্ড BIRD, দ্যাট ইজ দ্য বার্ড। পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নিই। 5 নম্বর করেছে বনমাখালি FP স্কুল, বনমাখালি FP স্কুল। একে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড রিঅ্যারেঞ্জ, পুনরায় সাজাও দ্য লেটার্স, বর্ণগুলোকে টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে ঘড়ির ছবি, তাহলে ঘড়ি ইংরাজি লক, LOCK, লক মানে ঘড়ি, এখানে তালা, ঘড়ি ইংরাজি ক্লক, CLOCK, লক মানে তালা, লক প্রথমে ঘড়ি ইংরাজি ক্লক, CLOCK, তারপরটা লক LOCK, আর এটা হচ্ছে বেল BEL। তাহলে প্রথমেরটা হচ্ছে ক্লক CLOCK, তারপরটা লক LOCK, তারপরটা BEL বেল মানে ঘন্টা। এরপর 2 নম্বরটা কাছে ম্যাচ কলম A, ম্যাচ মানে মেলাও, কলম A এর সাথে কলম B, ম্যাচ কলম A উইথ কলম B। আচ্ছা, সানডে হচ্ছে রবিবার, মনডে হচ্ছে সোমবার, টিউজডে হচ্ছে মঙ্গলবার, ওয়েডনেসডে হচ্ছে বুধবার, আর থার্সডে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে প্রথমেরটা হচ্ছে সানডে হলো রবিবার, মনডে হচ্ছে সোমবার, তারপর টিউজডে হচ্ছে মঙ্গলবার, আচ্ছা ওয়েডনেসডে হচ্ছে বুধবার, আর থার্সডে হচ্ছে বৃহস্পতিবার। এরপর আমাদের নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে। তাহলে এ বার্ড হ্যাজ কী হবে, 2 উইংস হবে, একটা পাখির 2টো ডানা আছে, তাহলে এ বার্ড হ্যাজ 2 উইংস। তারপরে 2 নম্বর হচ্ছে উই ব্রাশ আওয়ার কী হবে, টিথ, আমরা দাঁতগুলো আমরা ব্রাশ দিয়ে আমরা দাঁতগুলো ব্রাশ করি, তাহলে উই ব্রাশ আওয়ার টিথ। এরপর কিন্তু আই ওয়াক ইন দ্য কী হবে, ভিলেজ পাথ, আমরা গ্রামের পথ দিয়ে আমি হাঁটি, আর উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে, আর্থ, আমরা সুন্দর পৃথিবীকে ভালোবাসি। এরপর নাম্বার 4, রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং নিচেরগুলো, সব মানে দোকান, ফিশ মানে মাছ, লোটাস মানে পদ্ম, আর শিব মানে ভেড়া। তাহলে সব মানে দোকান, ফিশ মানে মাছ, লোটাস মানে পদ্ম, আর শিব মানে ভেড়া। এরপর নাম্বার 5 কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড লেটার্স, উপযুক্ত লেটার্স বা বর্ণ দিয়ে। প্রথমে দাঁতের যে টুথ, TOOTH, ম্যাঙ্গো MANGO, রবিবার হচ্ছে সানডে SUNDAY, AU হবে, আর নৌকা যে বোট BOAT। তাহলে আমরা দেখাইছি প্রথমে কি আছে, দাঁতের যে টুথ TO লেখা আছে, তাহলে এটা ও হলো, আর ম্যাঙ্গো MANG লেখা আছে, তাহলে প্রথমে একটা A হলো, আর তারপরটা ও হলো, রবিবার সানডে SUNACEU হলো, আর DOY নৌকা, বোট BOAT, বোট মানে হচ্ছে নৌকা। এরপর আমাদের নাম্বার 6 পেজ নাম্বার হচ্ছে 74, মেক ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ইউজিং দ্য ডায়াগ্রাম, এই ছকটা ব্যবহার করে, 1 ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে। PINK পিঙ্ক মানে গোলাপি, তারপরে BANK ব্যাংক, তারপরটা হচ্ছে TRU বসলো, এখানে NK হলো ট্রাঙ্ক হলো, আর LINK লিঙ্ক হলো, আর এই RENK র্যাঙ্ক হলো। তাহলে প্রথমেরটা হচ্ছে ব্যাংক, BANK হলো ব্যাংক, প্রথমে একটা পিঙ্ক করা আছে, তারপরটা ব্যাংক হলো, এখানে BA বসলো, আর এটা TRU বসলো, এটা LI বসলো, আর RANK, তাহলে প্রথমে একটা ব্যাংক হলো, ট্রাঙ্ক হলো, তারপরে লিঙ্ক হলো, তারপরে র্যাঙ্ক, RANK র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা। এরপর নাম্বার 7, ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউজ মানে ব্যবহার করো, দিস অথবা দ্যাট ব্যবহার করো, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করার জন্য বা শূন্যস্থান পূরণ করতে। তাহলে কাছে যে আমরা জানি যে কাছের জিনিস হলে দিস হয়, দূরের জিনিস হলে দ্যাট হয়। তাহলে দিস কাছে এই হয় আমার হাত, আর দিস ইজ মাই হ্যান্ড, দ্যাট ইজ এ বার্ড, অনেক দূরে আছে বলে দ্যাট ইজ এ বার্ড, আর দ্যাট ইজ দ্য সান, প্রথমটা দিস ইজ মাই হ্যান্ড, তারপরটা হচ্ছে দ্যাট ইজ এ বার্ড, আর দ্যাট ইজ দ্য সান, SUN।